অসাধারণ লেভেল অভিজ্ঞতা শিলা পড়ছে। ওয়েলকাম টু গ্যাংটক। কলকাতা থেকে ডাইরেক্ট কোনো ট্রেনের টিকিট না পেলে এইভাবে কিন্তু ব্রেক জার্নি করেও আপনারা খুব কম সময়ের মধ্যেই পৌঁছে যেতে পারবেন সরাসরি এনজেপি বা নিউ জলপাইগুড়ি। গ্যাংটকের বুকে আজ একটা দিন রাত্রিবাস করার আস্থানা। দেখুন জাস্ট রুমটা দেখুন। না জানে মেরে দিল কো ক্যা হো গয়া। গ্যাংটক সমুদ্রপৃষ্ঠ থেকে 1650 মিটার বা 5500 ফিট উচ্চতায় অবস্থিত প্রতিবেশী রাজ্য সিকিমের রাজধানী এই গ্যাংটক। ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে প্রথম যাওয়া এই গ্যাংটকে। পেরিয়ে গেছে আজ গোটা 8 বছর। তারপর আবারও সুযোগ হলো এই জায়গায় যাওয়ার, তাই বেরিয়ে পড়লাম নতুন কিছু নিজের চোখে দেখার জন্য এবং আপনাদেরও দেখানোর জন্য। গ্যাংটক ভ্রমণে যা যা দেখেছি সব কিছু 3টি পর্বে আপনাদের সাথে শেয়ার করব। আজ শুরু করছি প্রথম পর্ব কলকাতা থেকে সবথেকে কম খরচে সিকিমের রাজধানী গ্যাংটক পৌঁছানোর হাত ধরে। চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের এই প্রথম পর্ব। নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা ব্র্যান্ড নিউ জার্নিতে ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি কলকাতা বা চিতপুর স্টেশনের বাইরে। আজ ক্যালেন্ডারের তারিখ ইংরাজির 22শে ফেব্রুয়ারি 2026। বেরিয়ে পড়লাম আবারও এক নতুন গন্তব্যে। আর এবারে আমাদের গন্তব্য সিকিম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমার চ্যানেলে সিকিমের উপরে এখনও তো কোনো ব্লগ নেই, তো এবারে আসার ইচ্ছা আছে সিকিমের উপর বেশি কিছু ব্লগ বানাবো। আপাতত গ্যাংটক যাবো, তারপর সেখান থেকে অন্য কোনো জায়গায় যাব। সব কিছু তথ্য কিন্তু এবারে পার্ট বাই পার্ট এই গ্যাংটক সিরিজের মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আজ প্রথম পর্বে শেয়ার করব কলকাতা থেকে সরাসরি গ্যাংটক পৌঁছানোর অভিজ্ঞতা। এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা স্টেশনে। বুঝতেই পারছেন কোনো ট্রেনের টিকিট পাইনি, তাই শিয়ালদা কিংবা হাওড়া থেকে আজকের ব্লগটা শুরু হচ্ছে না। আজকের ব্লগটা শুরু হচ্ছে এই কলকাতা স্টেশন থেকে। এখান থেকে বরাবরের মতো ধরবো ট্রেন নাম্বার 13145 কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। সেই ট্রেন ধরে পৌঁছে যাবো বারসই জাংশন এবং বারসই থেকে ওই দিক থেকে নর্থ ইস্ট এক্সপ্রেস ধরে চলে যাবো সরাসরি এনজেপি বা নিউ জলপাইগুড়িতে। এই হচ্ছে আপাতত প্ল্যান। যারা কম সময়ের মধ্যে তৎকাল কিংবা টিকিট পাবেন না তারা কিন্তু এইভাবে এই রুট ধরে পৌঁছাতে পারেন, সেটা আপনাদের এই ব্লগের মাধ্যমে দেখিয়ে দেবো। ঘড়ির কাঁটায় সময় বলছে এই মুহূর্তে রাত 8টা বেজে 13 মিনিট। আস্তে আস্তে প্রবেশ করছি কলকাতা স্টেশনের ভেতরে। কলকাতা স্টেশনের প্ল্যাটফর্ম ডিসপ্লে দিয়ে দিয়েছে ট্রেন নাম্বার 13145 কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। আর ছাড়বে কলকাতা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। চলে এলাম কলকাতা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, যেখানে দাঁড়িয়ে রয়েছে আমার ঠিক ডান দিকে ট্রেন নাম্বার 13145 কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। যে ট্রেনটা কলকাতা স্টেশন থেকে প্রতিদিন রাত 8টা বেজে 40 মিনিটে ছেড়ে রাধিকাপুর পৌঁছে যায় পরবর্তী দিন সকাল 7টা বেজে 30 মিনিটে। অর্থাৎ 480 কিলোমিটার যাত্রাপথ এই ট্রেন কভার করতে সময় নেয় 10 ঘন্টা 50 মিনিট। তবে আমাদের জার্নি হবে এই ট্রেনে করে কলকাতা থেকে বারসই জাংশন অবধি। কলকাতা থেকে বারসই অবধি হচ্ছে মোট 425 কিলোমিটার, যেটা কভার করতে আমাদের এই রাধিকাপুর এক্সপ্রেসের সময় লাগবে 8 ঘন্টা 20 মিনিট। আর মাঝখানে 17খানা স্টেশনে এই ট্রেন দাঁড়াবে। আর এই রাধিকাপুর এক্সপ্রেসে পরিষেবার দিক থেকে কোনো রকম প্যান্ট্রি কার নেই, অনবোর্ড ক্যাটারিং রয়েছে এবং ই ক্যাটারিং সুবিধা কিন্তু এই ট্রেনে আপনারা পেয়ে যাবেন। আর কোচ পয়সেন যদি বলে দিই এই ট্রেনের, এই রাধিকাপুর এক্সপ্রেসের এই ট্রেনের সাথে থাকে 4টে জেনারেল কোচ, সামনে 2টো পিছনে 2টো। স্লিপার কোচ রয়েছে 7খানা, S1 থেকে S7। AC 3 ইকোনমি রয়েছে 4টে, M1 থেকে M4। থার্ড এসি রয়েছে 3টে, B1 থেকে B3, একটা সেকেন্ড এসি A1, একটা ফার্স্ট এসি H1। এর সাথে থাকে 2টো লাগেজ ভ্যান, একটা সামনে একটা পিছন দিকে। মোট 22টা বগি নিয়ে এই ট্রেন প্রতিদিন পাড়ি দেয় কলকাতা থেকে রাধিকাপুরের মধ্যে দীর্ঘ 480 কিলোমিটারের যাত্রাপথ। কথা বলার মাঝেই ঘড়ির কাঁটায় সময় হয়ে গেল একদম রাত 8টা বেজে 40 মিনিট। একদম অন টাইম কলকাতা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাধিকাপুরের উদ্দেশ্যে রওনা দিল ট্রেন নাম্বার 13145 কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। ট্রেন ফাইনালি বেরিয়ে গেল কলকাতা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে। কলকাতা ছাড়ার পরবর্তী এই ট্রেনের প্রথম স্টপেজ নৈহাটি জাংশন। কলকাতা থেকে নৈহাটির মধ্যে আমাদের এই ট্রেন ননস্টপ চলবে 34 কিলোমিটার, যার মাঝে থাকবে 17খানা ইন্টারমিডিয়েট স্টেশন। এবারে আপনাদের এই রাধিকাপুর এক্সপ্রেসের একটু বাথরুমের কোয়ালিটি দেখিয়ে দিই, কেমন কি কোয়ালিটি রয়েছে বাথরুমের। আমি এই মুহূর্তে রয়েছি থার্ড এসি ইকোনমি কোচে। কীভাবে এই কোচে জার্নি করছি সেটা পরে আপনাদের বলছি। আবারও দেখে নিই। দেখুন বাইরে রয়েছে এরকম একটা আয়না রয়েছে, এই যে আমার থোবড়া।
আয়না পরিষ্কার রয়েছে। এদিকে রয়েছে যেহেতু ইকোনমি কোচ, এরকম কল ট্যাপ করলেন তলায় এরকম জল পড়বে। দুদিকে দুখানা টয়লেট রয়েছে, আমি একটা টয়লেট আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই প্রবেশ করলাম টয়লেটের ভেতরে, খিল দিয়ে দিলাম। এখানে রয়েছে হ্যাঙ্গার, জামা কাপড় রাখার। এই হচ্ছে আয়না, হ্যাঁ পরিষ্কার রয়েছে আয়নাটা। আর এখানে কল কিন্তু এই তলায় ট্যাপ করলে পরে, তো ট্যাপ করার জায়গা আমি আপাতত দেখতে পাচ্ছি না, কোথায় গেল কি জানি। এইটা মনে হয়, হ্যাঁ জল পড়ছে, ঠিক আছে। এখানে রয়েছে সোপ ডিসপেন্সার আছে, নষ্ট করলাম না নিয়ে। আর মোটামুটি এই হচ্ছে ওয়েস্টার্ন টয়লেট আর ফ্লাশ, হ্যাঁ কাজ করছে। থার্ড এসি ইকোনমি কোচে জার্নি করছি, বাথরুমে চরম লেভেলের দুর্গন্ধ, টেকা যাচ্ছে না। আমরা আজ রাধিকাপুর এক্সপ্রেসে জার্নি করছি থার্ড এসি ইকোনমি কোচে। তো এই মুহূর্তে ইকোনমি কোচের বাইরে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আমার কোচ M3, এরকম দরজা থাকে। এই প্রবেশ করলাম আমাদের কোচের ভিতরে। এটা হচ্ছে থার্ড এসি ইকোনমি কোচ। এখানে আমার সিট রয়েছে এই 3 আর 6, এই দুখানা সিট আমাদের রয়েছে। আর মোটামুটি থার্ড এসি ইকোনমি যেমন হয়, এখানে একটা আয়না রয়েছে, এখানে হ্যাঙ্গার রয়েছে দুদিকে, দুটো চার্জিং পোর্ট রয়েছে দুদিকে। আর মোটামুটি থার্ড এসি ইকোনমি যেরকম হয়, আর লিনেন আর বেডরোল কিন্তু প্রোভাইড করেছে। এই হচ্ছে পুরো থার্ড এসি ইকোনমি কোচ। আর এদিকে রয়েছে সাইড আপার আর সাইড লোয়ার। এবারে আপনাদের বলি এবারে কীভাবে এই এসি কোচে জার্নি করছি। বরাবরের মতো টিকিট কেটেছিলাম স্লিপারে, অটো আপগ্রেড করেছিলাম। এবার কিন্তু অটো আপগ্রেড হয়েছিল সিটটা, মানে প্রথমবার আমরা পুরী গেছিলাম, মনে আছে পুরীতে হয়েছিল, এবার দ্বিতীয়বার। না আমার জন্য 4-5 বার হয়ে গেল, তবে বসের সাথে দ্বিতীয়বার জার্নি করছি, তাও এসিতে। সেবারে পুরীতে হয়েছিল, পুরী যাওয়ার সময় এসি কোচে। আর এবারও কিন্তু অটো আপগ্রেড মেরেছিলাম, ট্রেনটা কিন্তু স্লিপার থেকে আমাদের টিকিটটা এসিতে আপগ্রেড হয়ে গেছে। এখন আমরা স্লিপারের টাকা দিয়ে জার্নি করছি থার্ড এসি ইকোনমি কোচে। ট্রেনটা ঝড়ের গতিতে পার করছে এই মুহূর্তে সোদপুর স্টেশন, সোদপুর ফাটাফাটি সোদপুর। ও লাভলি, সোদপুর। ব্যারাকপুর 3 নম্বর দিয়ে থ্রু গাড়ি, আমার হোম টাউন। ফাটাফাটি ফাটাফাটি 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে থ্রু যাচ্ছে আমাদের কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। অনলাইনে দেখছিলাম যে রাধিকাপুর এক্সপ্রেসে কিন্তু ক্যাটারিং অর্থাৎ অনলাইন ব্যবস্থা রয়েছে। তো খুলে দেখি আসল কীর্তন কোনো রকম কোনো অনলাইনে অর্ডার দেওয়া যাচ্ছে না। সেই জন্য ট্রেনে এরকম নিলাম গরম গরম ঝালমুড়ি, 20 টাকা করে নিল। এখন ঝালমুড়ি খেয়েই আমাদের ট্রেন জার্নি হচ্ছে একদম কলকাতা থেকে রাধিকাপুরের পথে, সরি কলকাতা থেকে বারশুরের পথে। আর ট্রেন এখন ঢুকবে আমাদের প্রথম হল্ট নৈহাটি জাংশনে। ঘড়ির কাঁটায় সময় এখন রাত 9:25। কলকাতা স্টেশন থেকে 34 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে একদম অন টাইম আমাদের ট্রেন 13145 কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো তার জার্নির প্রথম স্টপেজ। এই হচ্ছে নৈহাটি জাংশন। নৈহাটি জাংশনের স্টেশন কোড হচ্ছে NH। আর এটা হচ্ছে নৈহাটির 2 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের এই ট্রেন কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। আর নৈহাটি যেহেতু জাংশন, এখান থেকে ভাগ হয়ে যায় ব্যান্ডেল যাওয়ার যে লাইন এবং রানাঘাট যাওয়ার লাইন। ছেড়ে দিল আমাদের কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস তার যাত্রাপথের প্রথম স্টপেজ নৈহাটি জাংশন থেকে। নৈহাটি জাংশন ছাড়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ ব্যান্ডেল জাংশন। নৈহাটি থেকে ব্যান্ডেলের মধ্যে আমাদের এই গাড়ি ননস্টপ চলবে মাত্র 9 কিলোমিটার, যার মাঝখানে থাকবে 3খানা ইন্টারমিডিয়েট স্টেশন। ঘড়ির কাঁটায় সময় বলছে এই মুহূর্তে রাত 9:48। কলকাতা স্টেশন থেকে 43 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময়ের থেকে 5 মিনিট আগেই আমাদের ট্রেন পৌঁছে গেল তার যাত্রাপথে দ্বিতীয় স্টপেজ ব্যান্ডেল জাংশনে। ব্যান্ডেল জাংশনের স্টেশন কোড হচ্ছে BDC। আর এটা হচ্ছে ব্যান্ডেলের সম্ভবত 5 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের এই কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। আর ব্যান্ডেল যেহেতু জাংশন, এখান থেকে লাইন ভাগ হবে, একটা চলে যাবে কাটোয়া নবদ্বীপ আজিমগঞ্জের দিকে, আরেক লাইন চলে যাবে বর্ধমানের দিকে। ট্রেন ডিপার্ট করছে ব্যান্ডেল জাংশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে। কলকাতা থেকে বারশুই অবধি আমাদের এই রাধিকাপুর এক্সপ্রেসে ভাড়া পড়েছে হচ্ছে জনপ্রতি 400 টাকা, কারণ আমরা তৎকালে স্লিপারে টিকিট কেটেছিলাম, তাই 400 টাকা ভাড়া পড়েছে। অটো আপগ্রেড হয়ে আমাদের এই টিকিট কিন্তু হয়ে গেছে AC3 ইকোনমি কোচে। আপগ্রেড হলে কিন্তু কোনো রকম এক্সট্রা পয়সা লাগে না, ওই
যেই টাকাটা আমাদের পেমেন্ট করেছি সেই টাকাতেই কিন্তু আমরা জার্নি করছি AC 3 ইকোনমি কোচে। ঘর থেকে কিছু খাওয়া দাওয়া নিয়ে আসা হয়নি, ভুলে গেছিলাম তাড়াতাড়ি বেরোতে গিয়ে। তো শেষ মুহূর্তে একজন দাদা এসে এখান থেকে রুটি আমাদের দিয়ে গেল, রুটি কিনে নিলাম তার কাছ থেকে। দেখুন কী কী নিলাম, নিয়েছি হচ্ছে গরমা গরম 4 পিস রুটি, মানে রুটি ঠান্ডা আছে, আর তাছাড়া রয়েছে ডিমের ঝোল আর উপর নিচে ছোলার ডাল। এটা দিয়ে গেল 40 টাকার কম্বো, মানে 4টে রুটি, ছোলার ডাল আর ডিমের কারি। এটা নিল হচ্ছে 40 টাকা করে। এসে পৌঁছালাম চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ ধামে। কলকাতা স্টেশন থেকে 108 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে প্রায় 15 মিনিট লেটে আমাদের ট্রেন কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের 4র্থ স্টপেজ নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধামের স্টেশন কোড হচ্ছে NDAE, আর এটা হচ্ছে নবদ্বীপ ধামের 3 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের এই ট্রেন কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। ছেড়ে দিল আমাদের রাধিকাপুর এক্সপ্রেস নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন থেকে। আর এই রাধিকাপুর এক্সপ্রেসের কিন্তু ম্যাক্সিমাম স্পিড 110 কিলোমিটার প্রতি ঘন্টা, আর অ্যাভারেজ স্পিড 45 কিলোমিটার প্রতি ঘন্টা। যাই হোক, আপনাদের সকলকে জানাচ্ছি এই নবদ্বীপ ধাম থেকে গুড নাইট। দেখা হচ্ছে আগামীকাল সকালে, যেখানে ঘুম ভাঙবে সেখান থেকে এই ব্লগটা আবার কন্টিনিউ করব। আজকের মতো গুড নাইট। গুড মর্নিং সকলকে, গুড মর্নিং ফ্রম বারসই জাংশন। ঘড়ির কাঁটায় সময় এখন ঠিক সকাল 5টা বেজে 25 মিনিট, অর্থাৎ নির্ধারিত সময় থেকে প্রায় 25 মিনিট লেটে কলকাতা থেকে 425 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম বিহারের বারসই জাংশনে। বারসই থেকে আমরা ধরবো হচ্ছে পরবর্তী ট্রেন নর্থ ইস্ট এক্সপ্রেস। আনন্দ বিহার টার্মিনাল থেকে কামাখ্যা যাওয়ার নর্থ ইস্ট এক্সপ্রেস ধরে এখান থেকে চলে যাবো সোজা NJP বা নিউ জলপাইগুড়ির পথে। এটা হচ্ছে বারসই স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে আমাদেরকে ড্রপ করলো কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। এখন আমাদের যেতে হবে ঠিক 1 নম্বর প্ল্যাটফর্মে, যাওয়ার জন্য এরকম সিঁড়ি রয়েছে। আমরা ঠিক চলে যাবো এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে, কারণ আমাদের এখান থেকে টিকিট কাটতে হবে NJP যাওয়ার জন্য। টিকিট কাউন্টার পাবেন হচ্ছে 1 নম্বরের দিকে। তো এবারে কিন্তু বারসই থেকে নর্থ ইস্ট এক্সপ্রেসে করে NJP যেতে ভাড়া নিল হচ্ছে পার হেড 85 বা 85 টাকা করে। আগেবারে যখন গেছিলাম 80 টাকা করে, যাই হোক 5 টাকা বাড়িয়েছে। এই টিকিট কেটে নিয়েছি, এখান থেকে পার হেড 85 টাকা ভাড়া দিয়ে সরাসরি পৌঁছে যাবো কিন্তু বারসই থেকে 145 কিলোমিটার দূরে NJP বা নিউ জলপাইগুড়িতে। ঘড়ির কাঁটায় সময় এই মুহূর্তে সকাল 5টা বেজে 50 মিনিট, আর বারসই স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে দিল্লির আনন্দ বিহার থেকে কামাখ্যা যাওয়ার নর্থ ইস্ট এক্সপ্রেস। নির্ধারিত সময়ের থেকে 40 মিনিট লেটে নর্থ ইস্ট এক্সপ্রেস। এই ট্রেন ধরে সোজা চলে যাব একদম NJP বা নিউ জলপাইগুড়ি। উঠে পড়লাম হচ্ছে নর্থ ইস্ট এক্সপ্রেসের জেনারেল বগিতে। মোটামুটি দেখুন এখানেও কিন্তু মোটামুটি বসার সিট পেয়ে যাবেন, মানে খুব একটা ভিড় নেই গাড়িতে। ঘড়িতে সময় বলছে এই মুহূর্তে ঠিক সকাল 5টা বেজে 55 মিনিট। ছেড়ে দিল আমাদের ট্রেন বারসই জাংশন থেকে। মোটামুটি দার্জিলিং কিংবা সিকিম বেড়াতে যাওয়ার জন্য যদি কলকাতা থেকে সরাসরি ডাইরেক্ট ট্রেনের টিকিট না পান, তাহলে আমি যেভাবে যাচ্ছি এইভাবেও কিন্তু ব্রেক জার্নি করে খুব কম সময়ের মধ্যেই পৌঁছে যেতে পারবেন একদম সরাসরি NJP বা নিউ জলপাইগুড়ি। 22233 NJP পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারত সামনে দিয়ে চলে আসছে ট্রেন নাম্বার 12042 NJP থেকে হাওড়া শতাব্দী এক্সপ্রেস। শতাব্দী NJP হাওড়া শতাব্দী এক্সপ্রেস। এই ট্রেনের কিন্তু লাস্টে রয়েছে ভিস্টাডোম কোচ। এই দেখুন ভিস্টাডোম কোচ রয়েছে। আমাদের ট্রেন প্রবেশ করছে উত্তরবঙ্গের প্রবেশদ্বার NJP বা নিউ জলপাইগুড়িতে। অবশেষে ঘড়ির কাঁটায় সময় এখন ঠিক সকাল 7টা বেজে 55 মিনিট। বারসই স্টেশন থেকে 145 এবং কলকাতা স্টেশন থেকে মোট 570 কিলোমিটারের ট্রেন জার্নি সম্পূর্ণ করে নির্ধারিত সময় থেকে মাত্র 10 মিনিট লেটে ফাইনালি আমাদের ট্রেন প্রবেশ করলো উত্তরবঙ্গের প্রবেশদ্বার
এনজেপি বা নিউ জলপাইগুড়ি স্টেশনে। প্রথমত এবার আমাদের কাজ হচ্ছে এনজেপি থেকে বাইরে থেকে শেয়ার অটো কিংবা ম্যাজিক গাড়ি ধরে প্রথমে আমরা পৌঁছে যাবো হচ্ছে শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ড। এবারে আর তেনজিং রোড বাস স্ট্যান্ড যাবো না, কারণ এবারে আমাদের গন্তব্য সিকিমের রাজধানী গ্যাংটক। প্রথমবারের জন্য গ্যাংটক যাচ্ছি, তাই জন্য আমরা যেতে হবে এসএনটি বাস স্ট্যান্ড। সেখান থেকে বাস কিংবা শেয়ার গাড়ি যাই পাবো সেটা ধরে চলে যাব হচ্ছে সরাসরি গ্যাংটকের পথে। বেরিয়ে এলাম ঠিক এই মুহূর্তে এনজেপি বা এই নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে। আর স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলে কিন্তু এখান থেকে আপনারা গ্যাংটক বা দার্জিলিং বা যে কোনো জায়গায় যাওয়ার জন্য রিজার্ভ এবং শেয়ারে গাড়ি পেয়ে যাবেন। তবে আমাদের গন্তব্য এখান থেকে এই মুহূর্তে শিলিগুড়ি এসএনটি বাস স্ট্যান্ড। এসএনটি বাস স্ট্যান্ড যাওয়ার জন্য এই সামনে থেকে পেয়ে গেছি ম্যাজিক গাড়ি। এই ম্যাজিক গাড়িতে করে মাত্র 30 টাকা ভাড়া দিয়ে এখান থেকে সরাসরি পৌঁছে যাবো শিলিগুড়ি বাস স্ট্যান্ড। ঘড়ির কাঁটায় সময় বলছে এই মুহূর্তে ঠিক সকাল 8:32। ফাইনালি পৌঁছে গেলাম কিন্তু শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ডে। এখান থেকে কিন্তু বাস ধরে এবারে আমাদের গন্তব্য গ্যাংটক। তবে এখানে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু শেয়ার গাড়িও পেয়ে যাবেন। শেয়ার গাড়িতে কিন্তু এখান থেকে গ্যাংটক যেতে পারেন, ভাড়া পড়বে 400 টাকা করে। তবে আমরা কিন্তু এখান থেকে বাসে করে যাব কিন্তু গ্যাংটকের পথে। এই বাসটা যাচ্ছে হচ্ছে নামচি, খুব ভালো জায়গা, সেখানে এই বাসটা যাচ্ছে। আর আমাদের গন্তব্য গ্যাংটক, সামনে দাঁড়িয়ে আছে গ্যাংটক যাওয়ার বাস। এখান থেকে কিন্তু আপনারা মোটামুটি গ্যাংটক কিংবা সিকিমের বিভিন্ন জায়গায় যাওয়ার বাস ঠিক এই বাস স্ট্যান্ড থেকে পাবেন। এটা কিন্তু এসএনটি বাস স্ট্যান্ড, যার ফুল ফর্ম সিকিম ন্যাশনালাইজড ট্রান্সপোর্ট। আর তার পাশেই রয়েছে কিন্তু এসএনটি বুকিং অফিস। এখান থেকে কিন্তু আপনারা বাসের টিকিট বুক করে নিতে পারবেন। এই হচ্ছে বুকিং অফিস। গভর্নমেন্ট অফ সিকিমের যে সকল রেট আছে সবই কিন্তু এখানে দেওয়া রয়েছে। এটা একটু আপনারা পজ করে দেখে নেবেন। গ্যাংটকের ভাড়া কিন্তু নন এসিতে 275 টাকা, আর এসিতে ভাড়া হচ্ছে 500 টাকা। এছাড়া আরও জায়গা রয়েছে, রংপো থেকে শুরু করে বিভিন্ন জায়গা, পেলিং, রাবাংলা সবই কিন্তু এখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন। সব ভাড়াগুলো আপনারা একটু পজ করে দেখে নেবেন বর্তমানে কেমন কি ভাড়া রয়েছে। তো আমরা এখান থেকে গ্যাংটক যাওয়ার জন্য বাসের টিকিট কেটে নিলাম। বাস ভাড়া পড়লো হচ্ছে পার হেড 275 টাকা করে নন এসি। সকাল 6:30 থেকে দুপুর 3টে অবধি আধা ঘন্টা 1 ঘন্টা অন্তর কিন্তু এই এসএনটি বাস স্ট্যান্ড থেকে গ্যাংটক যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন। বাসের সময় লাগবে ওই 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টা মতো। এই বাসটা করে কিন্তু আজ আমাদের জার্নি হবে শিলিগুড়ি থেকে সরাসরি গ্যাংটকের পথে। গভর্নমেন্ট অফ সিকিমের গভর্নমেন্ট বাসে কিন্তু আজ আমরা জার্নি করব। এটা হচ্ছে বাইরের পুরো এক্সটেরিয়ার পোর্শন, যেখানে লেখা রয়েছে এসএনটি অর্থাৎ সিকিম ন্যাশনালাইজড ট্রান্সপোর্ট। মোটামুটি এই হচ্ছে পুরো বাসটার লুকটা। এখানে হচ্ছে গভর্নমেন্ট অফ সিকিমের একটা লোগো রয়েছে। আর বাসের ইন্টেরিয়রটা দেখে নিই। দেখুন, এই হচ্ছে প্রবেশ করলাম নর্মাল বাসের মতো। এই হচ্ছে পুরো বাসটা। দেখুন 2x2 হচ্ছে সিটিং প্যাটার্ন, যেমন থাকে 2x2 সিটিং প্যাটার্ন রয়েছে। আর সিটগুলো কিন্তু ভালোই মানে সফট রয়েছে। আর সামনে কিন্তু রয়েছে একটা সিট। তবে অনলাইনে কাটার সময় 2খানা সিট দেখাচ্ছিল, বাকি এখানে কিন্তু একখানা সিট রয়েছে সামনে ফ্রন্টে। আর মোটামুটি এই হচ্ছে পুরো সিট প্যাটার্ন 2x2। ছোটোখাটো লাগাজ রাখলে এখানে লাগাজ রাখার জায়গা রয়েছে, ছোটোখাটো ব্যাগটা আনলে কিন্তু এখানে আপনারা রাখতে পারবেন। আমাদের সিট নাম্বার দিয়েছে এখানে 14, 15, 16। এই হচ্ছে 14, 15, 16 ঠিকই আছে। উইন্ডো আছে। ভালো একটা বাস জার্নি হবে এবং এই বাস জার্নির প্রতিটা টুকুর মুহূর্ত আমি শেয়ার করব আপনাদের সাথে আজকের এই ব্লগের মাধ্যমে। এই এসএনটি বাস স্ট্যান্ডে যেমন আপনারা ওয়েট করারও জায়গা পেয়ে যাবেন, তার পাশাপাশি কিন্তু এখানে ক্যান্টিনও রয়েছে, যেখান থেকে আপনারা কিন্তু সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ সব খাবারই কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। দেখুন, এই হচ্ছে এসএনটি যে বাস স্ট্যান্ডের বুকিং অফিস, তার উল্টো দিকে রয়েছে কিন্তু এটা ক্যান্টিন, এসএনটি ক্যান্টিন। এখান থেকে কিন্তু সব খাবারই আপনারা মূলত পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছি। এই হচ্ছে পুরো ক্যান্টিনটা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু বসে আপনারা সকালের ব্রেকফাস্ট থেকে মূলত সব খাবারই পেয়ে যাবেন। ব্রেকফাস্টে রয়েছে গরম গরম পুরি রয়েছে, আটার লুচি দিয়েছে 3 পিস, এখানে রয়েছে ছোলা মেখে দিয়েছে, কি সুন্দর একটা পেঁয়াজ ছড়িয়ে দিয়েছে উপর থেকে, একটা আচার রয়েছে, ঘুগনি রয়েছে, আর একটা ফুলকপি সবজি রয়েছে। 70 টাকার প্লেট, খুব সুন্দর কিন্তু দিয়েছে। এই খাওয়া দাওয়া করেই তারপর আমাদের বাস যাত্রা শুরু হবে। ফাইনালি ঘড়িতে সময় বলছে এই মুহূর্তে ঠিক সকাল 9:47। অর্থাৎ নির্ধারিত সময়ের থেকে প্রায় 17 মিনিট লেট করে আমাদের গভর্নমেন্ট অফ সিকিমের বাস ছেড়ে বেরোচ্ছে শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ড থেকে সিকিমের রাজধানী গ্যাংটকের পথে। আর এই হচ্ছে সেই শিলিগুড়ির বেঙ্গল সাফারি, যার উপর কিন্তু ডিটেলসের ব্লগ আমার চ্যানেলে আপলোড রয়েছে। খুব সুন্দর জায়গা, আপনারা চাইলে কিন্তু একবার ঘুরে নিতে পারেন। আমাদের বাস কিন্তু এই মুহূর্তে সেবক রোড ধরে ছুটে চলেছে। দেখুন চারিদিকে জাস্ট ভিউটা, পুরো শুকনা ফরেস্টের মাঝখান দিয়ে কিন্তু আমাদের বাস ছুটছে। দেখুন
কি সুন্দর লাগছে চারিদিকের পরিবেশটা। এই মুহূর্তে আমরা পার করছি হচ্ছে সেবকের রেল ক্রসিং। সামনে এইদিকে রয়েছে সেবক স্টেশন, সামনে ওইদিকে দূরে সেবক স্টেশন, আর এর উল্টো দিকে রয়েছে কিন্তু তিস্তা নদীর ব্রিজ ওই দূরে। এই আমরা পার করে গেলাম হচ্ছে সেবকের সেই কালী মন্দির, খুব জাগ্রত কালী মন্দির। এটাও কিন্তু এলে আপনারা যদি এদিকে আসেন তাহলে কিন্তু ঘুরে নিতে পারেন। ঘড়ির কাঁটায় সময় এখন ঠিক দুপুর 12:40, অর্থাৎ প্রায় 3 ঘন্টা জার্নি সম্পূর্ণ করে শিলিগুড়ি থেকে ওই 70 কিলোমিটার মতো বাস জার্নি করে এই মুহূর্তে এসে পৌঁছালাম তারখোলা বলে একটি জায়গাতে। এখানে কিন্তু বাসের হল্ট থাকে বিভিন্ন গ্যাংটকগামী সরকারি বাসের। বাস ঠিক দাঁড়ালো তারখোলাতে, ঠিক এরকম একটা পরিবেশে। এই হচ্ছে আমাদের বাস দাঁড়ালো প্রকাশ লাইন হোটেল, এরকম একটা কিন্তু হোটেলের সামনে দাঁড়ালো, যেখান থেকে আপনারা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া সেরে ফেলতে পারেন। পাশাপাশি এখান থেকে কিন্তু টয়লেট করে নিতে পারেন। এটা ছোটো একটা দোকান, এখান থেকে কিন্তু টুকটাক বিভিন্ন খাবার দাবার এখান থেকে আপনারা পেয়ে যাবেন। দেখুন বিভিন্ন কুকিজ আইটেম, বিভিন্ন নানান ধরনের আইটেম কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। ঘড়িতে সময় বলছে এই মুহূর্তে ঠিক দুপুর 1:13, মানে ওই 30 মিনিট মতো আমাদের বাস হল্ট দিল তারখোলা বলে একটি জায়গাতে। এরপরে বাস কিন্তু আর কোনো হল্ট নেই, ডাইরেক্ট একদম বাস গিয়ে দাঁড়াবে হচ্ছে সোজা গ্যাংটক বাস স্ট্যান্ডে। দারুণ 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 এক বাস যাত্রা, আলাদাই অভিজ্ঞতা, আলাদাই। একটা গান মনে পড়ে যাচ্ছে, গাইবো এক লাইন। না জানে মেরে দিল কো ক্যা হো গয়া। আহা, ঘড়িতে সময় এই মুহূর্তে ঠিক দুপুর 1:35, আর আমরা কিন্তু অবশেষে পশ্চিমবঙ্গ ছাড়িয়ে প্রবেশ করলাম প্রতিবেশী রাজ্য সিকিমে। তো সিকিমে ঢোকার আগে একজন পুলিশ কিন্তু বাসে উঠলো, এবং যাদের সন্দেহ হলো তাদের কাছ থেকে কিন্তু আইডি কার্ড, মানে তাদেরকে নিচে নিয়ে যাওয়া হলো, তাদের আইডি কার্ড দেখে তারপরে কিন্তু আবার ছাড়া হবে। যাই হোক, এখন আমরা রয়েছি সিকিম রাজ্যের রংপোতে। এখনও মোটামুটি ধরুন 1.5 ঘন্টা কাছে লেগে যাবে এখনও গ্যাংটক পৌঁছাতে। চলুন জার্নি এনজয় করছি, আর সব কিছু তথ্যই আপনার সাথে পার্ট টু পার্ট শেয়ার করছি আমার এই ব্লগের মাধ্যমে। ঘড়িতে সময় হচ্ছে এখন ঠিক দুপুর 3টে। আমরা সিকিমে তো অনেকক্ষণ প্রবেশ করে গেছি। এখান থেকে আর গ্যাংটকের দূরত্ব ওই 4 কিলোমিটার মতো, মানে গ্যাংটক যে বাস স্ট্যান্ড, দেউরালি বাস স্ট্যান্ডের দূরত্ব এখান থেকে আর 4 কিলোমিটার মতো। চারিদিকে পরিবেশটা কি সুন্দর, চারিদিকে একের পর এক হোটেল, হোটেলের মাঝখান দিয়ে কিন্তু আমাদের গাড়ি এগিয়ে চলছে গ্যাংটক বাস স্ট্যান্ডের দিকে। অবশেষে ঘড়িতে সময় এই মুহূর্তে বিকেল 4:45। বাসে উঠেছিলাম শিলিগুড়ি থেকে 10:45, মানে প্রায় 6 ঘন্টা সময় লাগলো শিলিগুড়ি থেকে গ্যাংটক আসতে। মূলত 5 ঘন্টা লাগে, তবে লাস্ট 5 কিলোমিটার বহুত জ্যাম ছিল। 6 ঘন্টায় আমরা শিলিগুড়ি থেকে এসে পৌঁছালাম সিকিমের রাজধানী গ্যাংটকে। এখান থেকে যেতে হবে হচ্ছে আমাদের হোটেল এখান থেকে মূলত 1 কিলোমিটার। এখান থেকে আমরা একটা শেয়ার কার ধরে নেবো, নিয়ে পৌঁছে যাবো সরাসরি একদম আমাদের হোটেলে। এখান থেকে পেয়ে গেলাম কিন্তু লোকাল ট্যাক্সি। এখান থেকে আমাদের যে হোমস্টে সেখানে যাওয়ার জন্য পেয়ে গেলাম লোকাল ট্যাক্সি। ভাড়া হচ্ছে এখান থেকে পার হেড 40 টাকা করে লাগছে, একদম আমাদের যে হোটেল যে জায়গায় রয়েছে সেখানে যাওয়ার জন্য। চলুন উঠে পড়ি, 40 টাকা দিয়ে পৌঁছে যাবো একদম কিন্তু আমাদের হোটেলের সামনে। ঠিক আছে, চলো। ফাইনালি ঘড়িতে সময় বলছে এই মুহূর্তে ঠিক বিকেল 4টে বাজে মনে হয়, হ্যাঁ পুরো বিকেল 4:05। অবশেষে এসে পৌঁছালাম কিন্তু এই মুহূর্তে সিকিমের রাজধানী গ্যাংটকে আমাদের হোটেলের সামনে। খুব সুন্দর ওয়েদার কিন্তু আমার গ্যাংটকে। আমাদের হোটেলটা ঠিক আমাদের ঠিক এই জায়গায় নামালো। এটা হচ্ছে এই লোকেশনটা হচ্ছে হোটেলের আপার সিচেই রোড, অপোজিট টিবেটিয়ান স্কুল। ঠিক আমাদের এখানে নামিয়ে দিল। এখান থেকে সোজা কিন্তু হেঁটে গ্যাংটক এমজি মার্গ 1.5 বা 1.5 কিলোমিটার। আর আমাদের হোটেল হচ্ছে ঠিক সামনে, দেখা যায় আমাদের। এই হচ্ছে আমাদের হোটেল, এই যে দূরে যে এই দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের হোটেল। এই হচ্ছে আমাদের আজকের আস্থানা, লেখা আছে হোটেল হিমালয়ান রিট্রিট রিসর্ট। এখানে কিন্তু আজ আমরা গোটা একটা দিন থাকবো এবং তার অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করব। এই হচ্ছে আমাদের পুরো প্রপার্টিটা, এখানেই আমরা রাত্রিবাস করব। আমাদের রুম দিয়েছে ফার্স্ট ফ্লোরে। আসুন, এই হচ্ছে ফার্স্ট ফ্লোরে। ওখানে একটা প্যাসেজ রয়েছে যেখানে 5খানা রুম রয়েছে প্রতি ফ্লোরে। আমরা দিয়েছে এই ফার্স্ট ফ্লোরে 203 নম্বর রুমটা। আসুন
দেখে নেওয়া যাক। এই ঠিক রুমের ভেতরে প্রবেশ করলাম। দেখুন, এই হচ্ছে রুম, যেই রুমে কিন্তু আমরা থাকবো এবং তার অভিজ্ঞতা কিন্তু আপনার সাথে শেয়ার করব। এখানে একটা বেড রয়েছে, একটা কিং সাইজ বেড, যেখানে আপনারা তিনজন তো আরাম করে শুয়ে পড়তে পারবেন। এখানে ছোট একটা টেবিল রয়েছে, আর এই হচ্ছে পুরো ঘরটার ডেকোরেশন। এখানে একটা পেন্টিং রয়েছে, এদিকে টিভিও রয়েছে, এখানে একটা ছোট টি টেবিল রয়েছে, এখানে বসার জায়গা রয়েছে, এদিকে ড্রেসিং টেবিল রয়েছে। এই যে আমার থোবড়া দেখতে পাচ্ছেন, সারাদিন জার্নির পর এই হচ্ছে আমার থোবড়া। এখানে ডাস্টবিন রয়েছে, আর এই হচ্ছে এই হোটেল থেকে ভিউ বলি, এমনি যদি এখান থেকে খুলে দেন, এখান থেকে ঠিক খুলে দিলে কিন্তু এখান থেকে পুরো কিন্তু এরকম কিছুটা ভিউ পাবেন। দেখুন, এরকম কিছু কিন্তু এই হোটেল থেকে আপনারা ভিউ পাবেন। আর এদিকে হচ্ছে ব্যাগ ফ্যাগ রাখার জন্য ছোট একটা শোকেস রয়েছে। এখানেও হচ্ছে আপনারা চা কফি সামগ্রী সবই কিন্তু রয়েছে, কাপ থেকে শুরু করে প্লেট, জলের জগ সব কিছু আপনারা পেয়ে যাবেন। আর বেডটা দেখালাম, আর এদিকে একটা উইন্ডো রয়েছে, যেটা সরিয়ে দিলে কিন্তু ঠিক এখান থেকেও আপনারা এরকম কিছু একটা ভিউ পাবেন। দেখুন, এখান থেকে এরকম কিছু একটা ভিউ থাকবে, এরকম একটা ভিউ রয়েছে। আর নিচে কিন্তু এরকম একটা ছোট গার্ডেন টাইপের রয়েছে। আর চারিদিকে এরকম কত সুন্দর মানে সাজিয়েছে হোটেলটাকে, কি সুন্দর করে ফুলে পুরো ফুলময় চারিদিকে। দারুণ দারুণ। মোটামুটি এই হচ্ছে আমাদের পুরো রুম, যেই রুমে কিন্তু আমরা গ্যাংটকের বুকে একদিন স্টে করব। আর এই হচ্ছে টয়লেটটা দেখে দিই আপনাদের, বাথরুমটা দেখুন। এই হচ্ছে পুরো বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, গিজারের ব্যবস্থা রয়েছে। এদিকে মোটামুটি সবকিছু বাথরুমে অ্যামিনিটিস পেয়ে যাবেন। এখানে কলে কলে কিন্তু জল, হ্যাঁ রয়েছে রয়েছে, কলে জল রয়েছে। আর এখানে ছোট কিন্তু আয়না রয়েছে। এই হচ্ছে মোটামুটি পুরো আমাদের রুমটা। ঘড়িতে সময় হচ্ছে এখন ঠিক সন্ধ্যে 6:45। এখন ঠিক এগোচ্ছি হচ্ছে আমাদের হোটেল থেকে সরাসরি গ্যাংটকের এমজি মার্গের দিকে। ঠান্ডা কিন্তু বেশ ভালোই রয়েছে। এখন গ্যাংটকের তাপমাত্রা রয়েছে 8°C। ঠান্ডা কিন্তু বেশ ভালোই রয়েছে, রাস্তাঘাটে সেরকম ঠান্ডা লাগেনি, তবে এখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে। এই পিছনে রয়েছে আমাদের ঠিক হোটেল হিমালয়ান হোমস্টে, যার ওপর প্রপার ডেডিকেটেড ব্লগ আমার চ্যানেলে এর পরবর্তী ব্লগের সাথে দেখতে পাবেন। আপাতত এখান থেকে সরাসরি এখান থেকে একটা শেয়ার গাড়ি নেবো, 40 টাকা ভাড়া দিয়ে চলে যাবো ডাইরেক্ট একদম এমজি মার্গ। একটা কথাই বলবো, শুধু রাস্তাঘাটটা দেখুন কতটা পরিষ্কার, মানে সিকিমের রাস্তাঘাট কতটা পরিষ্কার দেখলেও ভালো লাগে। আমাদের পশ্চিমবঙ্গে যদি এরকম একটা পরিষ্কার থাকতো কতই না ভালো লাগতো। যাই হোক, সেটা সবার মেন্টালিটির উপর ডিপেন্ড করছে যে কে কীরকম তার রাজ্যকে ঠিক রাখবে। ফাইনালি প্রবেশ করলাম গ্যাংটকের এমজি মার্গের ভেতরে। যেমন দার্জিলিংয়ের মল রোড, সিমলার মল রোড রয়েছে, তেমনই কিন্তু এই গ্যাংটকের এমজি মার্গ। কি সুন্দর পুরো জায়গাটা দেখুন, পুরো সাজানো গোছানো, মানে দারুণ লাগছে এক কথা। দেখুন পুরো চারিদিকটা কি সুন্দর গাছগাছালি দিয়ে সাজিয়েছে। চারিদিকে কিন্তু প্রচুর দোকান রয়েছে। এখান থেকে কিন্তু বিভিন্ন স্ট্রিট ফুড থেকে শুরু করে বিভিন্ন বেকারি আইটেম, বিভিন্ন দোকান, পাশাপাশি বিভিন্ন কিন্তু এখান থেকে সিকিমের বিভিন্ন জায়গায় ঘোরার জন্য ট্যুর এজেন্সি সব কিছুই কিন্তু পেয়ে যাবেন। মানে মোটামুটি যেটা ম্যাল রোডে হয়ে থাকে সেরকমই কিন্তু এই গ্যাংটকের এমজি মার্গ। আমি প্রথমবারই এলাম গ্যাংটকের এই এমজি মার্গে, সত্যি বলছি দারুণ, কিন্তু পুরো অ্যাম্বিয়েন্সটা দারুণ লাগছে। ঠান্ডার জায়গায় রয়েছি, আর এখানে কিন্তু বিভিন্ন দেখুন মোটামুটি জ্যাকেট রয়েছে। আর ঠান্ডার জন্য কিন্তু বেশ ভালো মোটামুটি জ্যাকেট রয়েছে, দেখুন এগুলো কিন্তু এখান থেকে কিনে নিতে পারেন। এরকম বেশ মোটামুটি জ্যাকেট কিন্তু এখান থেকে পেয়ে যাবেন, এবং আশা করছি অনেক কম দামে পেয়ে যাবেন। দেখুন এগুলো এলে নিয়ে নিতে পারেন। এই হচ্ছে সেই এমজি মার্গের বিখ্যাত রেড পান্ডা। আর এখানে কিন্তু ছবি তোলার জন্য পর্যটকদের ঠিক এমন কিছুটা ভিড় রয়েছে। এখান থেকে ছবি তুললাম, এরপরে সোজা ঠিক আমরা এগোচ্ছি। এর উল্টো দিকে রয়েছে কিন্তু লাল বাজার। চলুন এবার প্রবেশ করছি গ্যাংটকের বিখ্যাত সেই লাল বাজারে। পুরো ভিড়ময়। এখানে চারিদিকে কিন্তু বিভিন্ন দোকান রয়েছে, এখান থেকেও কিন্তু আপনারা টুকটা কিন্তু কেনাকাটা করে নিতে পারবেন। দেখুন চারিদিকে কিন্তু একের পর এক দোকান, চারিদিকে কিন্তু বিভিন্ন শীতের পোশাক কিন্তু এসব জায়গা থেকে আপনারা পেয়ে যাবেন। আর এইদিকে দেখুন বিভিন্ন সব কিন্তু জ্যাকেটের দোকান। জমজমাট কিন্তু পুরো একদম গ্যাংটকের এমজি মার্গ। গ্যাংটকের এমজি মার্গে সেই মুহূর্তে খাচ্ছি হচ্ছে গরমা গরম লেবু চা। দিয়ে দিচ্ছে এখানে আমাদের লেবু চা। দাও 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 দাও, একদম গরমা গরম লেবু চা। ঠান্ডা ঠান্ডায় বসে এরকম গরম গরম চায় চুমুক জমে গেছে পুরো। গ্যাংটকের এমজি মার্গে এসে কোনো কিছু না খেলেও এই জিনিসটা কিন্তু আমাকে মানে আর না খেয়ে থাকতে পারলাম না। নিচে একটা চকো চিপস, আর এখান থেকে নিয়েছি কিন্তু একটা ডোনাট, 50 টাকা, এগুলো কিন্তু 40 টাকা করে। এগুলো কিন্তু আজ এমজি মার্গে দাঁড়িয়ে রাত্রেবেলা ট্রাই করছি এরকম একটা বেকারি দোকান থেকে। তাহলে এমজি মার্গ ঘুরে আবারও চলে এলাম আমাদের আজকের যে আস্তানা
হিমালয়ান হোমস্টে গ্যাংটকে। তো মোটামুটি আজ এই একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম একদম কলকাতা থেকে একটা নতুন পথে শিলিগুড়ি পৌঁছানো এবং শিলিগুড়ি থেকে মাত্র 275 টাকা ভাড়া দিয়ে গ্যাংটক আসা এবং গ্যাংটকে খুব সুন্দর একটা হোটেলের সন্ধান কিন্তু আজ এই একটা ভিডিওর মাধ্যমেই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। কেমন লাগলো আমাদের এই প্রথম পর্ব গ্যাংটকের অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রতিবার যা বলি একটা করে লাইক দেবেন, চ্যানেলে যা নতুন চ্যানেলটাকে পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাহলে নিজেদের চেনা জানা বন্ধু বান্ধব পরিবার আত্মীয় স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা পারলে ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি তাহলে পারলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারবেন। তাহলে আজকে এই কলকাতাতে গ্যাংটক আসার প্রথম পর্বের ভিডিও আমি আমার হোটেল থেকে শেষ করলাম। পরবর্তী পর্বে আপনারা দেখতে পাবেন আমি যে হোটেলে রয়েছি সেই হোটেলে ফুডিং লজিং প্যাকেজের ওপর একটা যাবতীয় ভিডিও এর পরবর্তী পর্বে আপনাদের সাথে শেয়ার করব। সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে। আজকের মতো বাই বাই ফ্রম হিমালয়ান হোমস্টে গ্যাংটক। টাটা।